আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যদি কেউ প্রথম আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবে। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই বলো কেমন আছো, তোমাদের সবার ঈদ কেমন কাটলো সেটা জানাও। আর এই ভ্লগটা আমি আসলে ঈদের দুদিন পর শ্যুট করেছিলাম। আমাদের বাড়িতে কিছু পারিবারিক দুর্ঘটনার কারণে আমি এটা পোস্ট করতে পারিনি। আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়েছে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, দেখতে পাচ্ছ মেঘলা, হালকা মেঘলা আছে। তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আমি যেহেতু বলেইছিলাম আগের ভিডিওতে। তো সকালে কাজ হচ্ছিল, তারপরে দেখো আমায়রা এখানে দুষ্টুমি করছে, খেলছে। ও যেখানে কাজ হচ্ছে ওখানে গেলেও প্রচুর এক্সাইটেড হয়ে যায়, লাফালাফি খেলতে। দেখো এখন নতুন নতুন পা হয়েছে, তো হাঁটছে, খুব কিউট লাগছে দেখতে। ও ভয়ে ভয়ে হাঁটছে, নিজে নিজে বসছে, আবার ব্যালেন্স করে আবার দাঁড়িয়ে পড়ছে। তো এখন নতুন হাঁটা ওর কিউট লাগছে, আমাদেরও বেশ ভালো লাগছে। দেন তারপর সকালবেলা কিছুক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছ 2টো বাজতে যায়, দুপুর হয়ে গেছে। এখানে আমি সব ঈদের পাঞ্জাবি সব কেচে শুকোতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ঈদের সব হোয়াইট হোয়াইট আর সব বাকি পাঞ্জাবি। তো এইগুলো সব উঠিয়ে নেব, আর তারপরে এগুলো তুলে নেবার পর কিছুক্ষণ পর তারপরে আসরের আজান দেয়। তো আমরা ডিসাইড করি আসরের আজানের পরে আমরা বেরোবো। ঈদে তো জানোই বিজি থাকি সবাই, ঈদের দিন কেউ না কেউ কুটুম বাড়িতে আসতেই থাকে। আমি যেহেতু ঈদের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে, তো ঈদের দিনকে আমাদের প্ল্যান হয়েছিল যাবার, বাট যেতে পারিনি। তো ঈদের পর আমরা যাচ্ছি, ঈদের 2 দিন পর। দেখো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি, আমার হাতে এখানে মেহেন্দি ছিল, ওটাই আমি এখানে দেখাচ্ছিলাম। দেন ডিসাইড করলাম যে হালকা করে একটু মেকআপ করবো, অনেকদিন তো মেকআপ করা হয়নি। তো রেডি হচ্ছিলাম, মেকআপ নিয়ে বসেছি, আর এখানে দেখো আমায়রা চলে এসেছে। আমি এখানে রেডি হতে বসবার, আমায়রা আমাকে ডিস্টার্ব করতে আসবে না, তাই কখনো হয়? এই দেখো একে আমার এখানটা মেসি হয়ে আছে, ও আবার এখানে ঘাঁটছে। তারপরে আমি এখানে দেখো রেডি হচ্ছি, মোটামুটি আমার হালকা করে মেকআপ হয়ে গেছে, আর এখানে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। তারপরে এইগুলো সব ভিডিও করে নেবার পর আমি একটা রিলসও বানিয়েছিলাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্টে, আর রিলসটা একটু দেখে নাও। আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তোমরা চাইলে এখানে ফলো করে নিতে পারো, আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমার এই ব্যাকগ্রাউন্ডে এই মিউজিক বাজছে, দেখতে পাচ্ছ আমায়রা ওর খেলনা নিয়ে খেলছে, ওটারই আওয়াজ হচ্ছে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি ও খেলছে, আর কি করব, বাচ্চা বুঝতেই পারছো। তোমরা প্লিজ ওটাকে ইগনোর করে যাও। দেন আমরা রেডি হয়ে যাওয়ার পর এই যেখানে বেরিয়ে পড়েছি, এখানে একটু আমি হালকা করে পোজ দিয়ে নিচ্ছিলাম। তারপর রাস্তায় বেরিয়েছিলাম, চারিদিকে মেলা হচ্ছিল, এখানে একটা মেলা হচ্ছে। আর রাস্তায় যখন যাচ্ছিলাম সাইডে সাইডে মেলা, 2-3টে আমরা বোধহয় 2-3টে মেলা দেখলাম। আর লাইটিংও বেশ ছিল, রাস্তাঘাটে ভালোই লাগছিল। ঈদ একদিন হয়, বাট আমরা সেলিব্রেট ওটাকে 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে করতেই থাকি। ঈদের দিন ঘুরতে বেরোনো, তারপরে ঈদের দিন না হলেও ঈদের 1-2 দিন পর তো বাইরে রেস্টুরেন্টে ভিড় থাকে। তো এরকম কারা কারা আছো যারা ঈদের দিনকে ঈদ হয়ে যায়। মেলা হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে লাইটিংগুলো, চারিদিকে বেশ সুন্দর লাগছিল। আমরা এখানে ডিসাইড করেছিলাম এই দূরে কোথাও খেতে যাব, তো বাট দুর্ভাগ্যবশত ওটা বন্ধ ছিল, তো যাওয়া হয়নি। এখানে একটা মেলা হচ্ছে, কি সুন্দর, বেশ ভালো লাগছে। মেলাটালা এইসব রাত্রিবেলাই ভালো লাগে। আর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমাদের কোনখানটা যাওয়ার ছিল। এই যে দেখতে পাচ্ছ আলো জ্বলছে, ওখানে আমাদের যাওয়ার কথা ছিল, বাট ওটা ক্লোজ ছিল, তো যার জন্য ওখানে আমাদের যাওয়ার হয়নি। তারপর আমরা ডিসাইড করলাম যে এখানে যাওয়া হয়নি তো কী হচ্ছে, অন্য জায়গায় তো যাওয়া যেতেই পারে বলে তারপর আমরা এখানে আসি। এখানে আসলে আমাদের অনেকবার আসা হয়েছে, তো তাও
যে কোথায় আর যাবো, চলো এখানেই যাই, একবার ঘুরে আসি, হালকা করে এনজয় করে নিই। তো তারপর এখানে আমরা চলে আসি, এত ভিড় ছিল বাবা। তো এখানে এটা রুফটপ ক্যাফে ছিল, তো আমরা উপরে বসিনি, যা গরম ছিল, তো আমরা এই নিচেতেই বসেছিলাম। দেখিয়ে দিচ্ছি, তো তোমরা এখানে এসেছো কে কে সেটাও জানাও। এটা আমাদের মানে বাড়ির কাছাকাছি একটা ক্যাফে। তো এখানে এসে মোটামুটি আমরা মানে মেনু দেখে অর্ডার দিয়ে দিচ্ছিলাম। এখানে পিৎজা অর্ডার দিয়েছিলাম, তার সাথে একটা টিক্কা কাবাব টাইপের। পিৎজাটা মোটামুটি ভালোই ছিল। আর একটা মজিতো, আর তারপরে এখানে একটা ওরিও শেক অর্ডার দিয়েছিলাম, দেন নান, আর এখানে টিক্কা বাটার মশলা অর্ডার দিয়েছিলাম। দেন এইগুলো খাওয়া দাওয়ার পর আমরা টুকটাক এই যে ফটো নিয়েছি, টুকটাক ফটোশ্যুট করা, ভিডিও করা, এগুলো সব তো হবেই। মানে ঘুরতে যাওয়া মানে ফটো তোলা, ভিডিও তোলা তো হবেই। তো এখানে দেখো আমি একটু পোজ দিচ্ছিলাম হালকা করে, কেমন লাগছে জানিও। ফটো ভিডিও মোটামুটি ভালোই এসেছিলো। মানে ঘুরতে যাব, ফটো বা ভিডিও ভালো যদি না আসে তার মানে ঘোরার কোনো মানেই নেই। তো আমাদের মোটামুটি ভিডিও বা পিকচার্সগুলো ভালোই এসেছিলো, মজাও ভালো করেছি। তো তোমাদের কেমন লাগলো ফটোগুলো, এগুলো জানিও। তারপর আমরা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাই। এখানে বেরিয়ে যাচ্ছি আমরা, আমাদের ব্যাকগ্রাউন্ডে গান চলছে। আই থিঙ্ক আমাকে এডিটের সময় বা পোস্ট করার পরে কপিরাইট আসবে, তো আমি পরে গানগুলো মনে হচ্ছে উড়ে যাবে। তো এখানে দেখো আমরা সবাই একটু একটু করে গাড়ি চালানো শিখছিলাম। এখানে দেখো সুরাজ গাড়ি চালাচ্ছে, মোটামুটি ও তো গাড়ি শিখছে, তো এখানে চালাচ্ছে ফার্স্ট টাইম, বেশ মোটামুটি ভালোই চালালো। তারপর আমাদের ঘোরাঘুরি সব হয়ে যায়, তারপর আমরা বাড়ি চলে আসি, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এরকমই নিত্য নতুন মানে ডেলি লাইফস্টাইলের ভ্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ গাইজ।